একদিন এই বানরটি যখনই গাছের রস নিয়ে এই আঙুলতে খেতে যায় তখনই তার এই লোকটি অবশ হয়ে যায়। সে কারণে আঙুলটি ঝাড়া দিতে তার কবজিতে রসটি লেগে যায়, এজন্য তার কবজিটিও অবশ হয়ে যায়। কিন্তু তার কবজিতে থাকা রসটি তার পায়ে গিয়ে লেগে যাওয়াতেই তার পাও অবশ হয়ে যায়। এ কারণে বানরটি হাঁটাচলা করার চেষ্টা করেও সে হাঁটাচলা করতে পারে না। কিন্তু বানর তার পায়ে লেগে থাকা রসগুলো হাতির পায়ে লেগিয়ে দেয়, এই জন্য হাতির পাও অবশ হয়ে যায়। সেই জন্য হাতি তার শরীরের ভিতর রসগুলো নিয়ে বানরকে মারতে শুরু করে দেয়। কিন্তু সেই রস লাগার কারণে হাতির শুটটিও অবশ হয়ে যায়। তবুও হাতির শরীরের মাধ্যমে সেই রসটি বানরের শরীরে লাগিয়ে দেয়, এই কারণে বানরের শরীরটিও অবশ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে একটি পাথর পাহাড় থেকে পড়ে তাদের দুইজনকে চ্যাপ্টা করে দিয়ে চলে যায়। এরপর দুইটা পাখির ডিমকে পাথরটি চ্যাপ্টা করার জন্য পিছন নেওয়া শুরু করে দেয়। কিন্তু হাতিটি পাখির ডিমগুলোকে বাঁচানোর জন্য তার সুরে করে রসগুলো সেই পাথরে মেরে দেয়, যার কারণে পাথরটি অবশ হয়ে গিয়ে তুলের মতো নরম হয়ে যায়। এই জন্য সেই ডিমগুলোর জীবনও বেঁচে যায়।